আচ্ছা, আজকে তোমার দ্বিতীয় টপিকটা হচ্ছে ওই নকশি কাঁথা টপিকেরই সি নাম্বারে যে পড়ছিলা। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। তো আগের ক্লাসে নকশি কাঁথা কি জিনিসটা আমরা জানছি। প্যাসেজটা ভালো মতো যদি পড়ে থাকো, এখানে বেশ কিছু জিনিস আছে যে গত ক্লাসে তোমাকে দেখাইছি। এর ভিতরে একটা হচ্ছে প্যাসিভ ভয়েস কিভাবে হয়, দেখলে কিভাবে বুঝবো যেটা প্যাসিভ ভয়েস। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, যেখানে রিলেটিভ প্রোনাউন আছে, কি কারণে এটা রিলেটিভ প্রোনাউন হয়, এই ছোটখাটো বিষয়গুলো এগুলো ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। দেখো কি লেখা আছে, কমপ্লিট ডি নাম্বারে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। মানে কি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, যে ক্লু দেওয়া থাকে এটার উপরে ভিত্তি করে এই টাস্কটা তুমি কমপ্লিট করবা, পূরণ করবা। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, মানে কি, প্রয়োজনের চেয়ে অনেক ওয়ার্ড বেশি দেওয়া আছে। এখানে গ্যাপ দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 6টা, আর ওয়ার্ড দেওয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 4টা বেশি দেওয়া আছে, 4টা ব্যবহার হবে না। আচ্ছা, চলো দেখি কি লেখা আছে। মূলত এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদের টেক্সটটাকে রিভিউ করতে হবে আরেকবার। চলো দেখি ওয়ার্ডগুলো কি। বাঙালি বা বেঙ্গালি মানে কি বাংলাদেশি। প্যাটার্নস আমরা আগে পড়ছি। এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইনস, কুইল্ট, সর্বশেষ নকশা। এই সবগুলো ওয়ার্ডই আমরা আগে পড়ছি এবং জানছি। আচ্ছা, এরপরে দেখি কি বলছে। নকশা মিনস আর্টিস্টিক, কি হইতে পারে, একটা আর্টিস্টিক অ্যাডজেক্টিভের উপর একটা নাউন বসাইতে হবে। তাহলে আর্টিস্টিক কি, দেখি তো এর উপরে কি আছে। নকশা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। তার মানে কি, এমব্রয়ডারি শব্দের অর্থ কি, ডিজাইন করা। আর্টিস্টিক মানে কি, ডিজাইন করা। তাহলে আবার এখানে পরের বাক্য দেখো, দি নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড নকশা। নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে নকশার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, আমরা পূর্বের সেন্টেন্সে পাইছি। তাহলে আর্টিস্টিক প্যাটার্ন দেওয়াই তো আছে এখানে। তাহলে নকশা মিনস আর্টিস্টিক কি হবে, আমার মনে হয় তুমি পারতেছো, প্যাটার্নস। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। আচ্ছা, এবার আবার কোশ্চেনে যাই প্যাসেজে। তাহলে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাঙালি ওয়ার্ড নকশা। তাহলে বললাম দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এই বাঙালি, বাংলা ওয়ার্ড। তাহলে বাঙালি ওয়ার্ড কি, ওয়ার্ডটার নাম নকশা। নকশা সেই যে বাঙালি পাইছি, বাঙালি, আর নকশা কই গেল, এই যে নকশা। তাহলে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাঙালি ওয়ার্ড নকশা। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনে বলছে, দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ। আচ্ছা, আবার প্যাসেজে যাই। বলছে কি, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। The art has been practiced in rural Bengal for centuries. এই যে আমাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছি। বলছে যদি এই আর্টটা হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, গ্রাম বাংলায় ব্যবহার করে বছর যাবত, হাজার মানে বছর, হাজার বছর যাবত। সেঞ্চুরিজ মানে কি, অনেক শত বছর যাবত। তাহলে দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন কোথায়, বেঙ্গল। কোন বেঙ্গল, এই রুরাল বেঙ্গল। ফর সেঞ্চুরিজ আছে ওখানে, এখানে কি আছে, ইয়ার্স। ঠিক আছে, শত বছর যাবত, বছর পর বছর এটা ব্যবহার করেছে। তাহলে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এভাবে প্রশ্ন মূল টেক্সট থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। নেক্সটে আছে কি, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। আচ্ছা, এটা দেখি। আমরা যদি এই লাস্টের দিক দিয়ে এই লাইনটা দেখি, নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, you can find them in many expensive handicraft shops in cities. তার মানে বুঝলাম
যে ইউ ক্যান ফাইন্ড দ্যাম মানে কি এখন এগুলা পাওয়া যাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, শহরের অনেকগুলো ব্যয়বহুল বা দামি হস্তশিল্পের দোকানে। তাহলে কি হইতে পারে, হস্তশিল্প ডিজাইন জাতীয় দোকানপাট হইতে পারে। তাহলে নকশি কাঁথা আর নাও সোল্ড, বিক্রি করা হয়, এই যে প্যাসিভ ভয়েস দেখো, ইন ড্যাশ শপস, কোন শপসে, যে শপসটা কি ফ্যাশন ডিজাইন হ্যান্ডিক্রাফট এগুলো হয়। তাহলে এখানে যেহেতু হ্যান্ডিক্রাফট নাই তাহলে ফ্যাশন, তাহলে ফ্যাশন শপস, অনেক ফ্যাশন শপের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, 5 নম্বরে আছে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। আচ্ছা, এবার আবার দেখি এই পরের বাক্যটা, শেষের বাক্যটা করি, যে নকশি দিস কুইল্ট মানে কি এই নকশি কাঁথা আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ, কারণ দেয়ার কালারফুল প্যাটার্নস, এই দেখো কালারফুল প্যাটার্নস, এরপর আছে অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দ্যাম। তাহলে দুইটা জিনিস পাইলাম। তাহলে কি হইলো, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড, কারণ কি অফ দেয়ার কালারফুল, এই যে প্যাটার্নস, প্যাটার্নস আছে, এই যে প্যাটার্নস, কালারফুল প্যাটার্নস অ্যান্ড, আর কি আছে ডিজাইনস, এখন ডিজাইনস, এই যে ডিজাইনস। তাহলে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। ঠিক আছে, এরপরে আছে নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ ড্যাশ, নকশি কাঁথা কি এক ধরনের, এই যে দেখো প্রথম লাইনটা দেখো, নকশি কাঁথাস, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, মানে মূল কথা হচ্ছে এটা একটা খাতা, কুইল্ট এটাকে বাংলায় খাতা বলে, কাঁথা বলে। তাহলে কুইল্ট কোথায় আছে, এই যে দেখো কোথায়। তাহলে কি হলো, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কুইল্ট, এখানে আর তো কিছু নাই, নাউন বসাইতে হবে। ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক শেষ। ফিল ইন দ্য গ্যাপ। আমি জানি তুমি আগের গুলা ভালো মতো মনোযোগ দিয়ে শোনো নাই, ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ ছিল যেগুলো তুমি এখনো জানো না। এর ভিতরে রিলেটিভ প্রোনাউন কি বলে, কাকে বলে, তারপরে প্যাসিভ ভয়েস কখন কখন হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো এখন জিজ্ঞেস করলে তুমি পারবে না আমার ধারণা। আবার একবার শুনবা, শুই না ভালো মতো, কোনো কিছু স্কিপ করবে না, এটা একটা বিশেষ নির্দেশনা, স্কিপ করলে অনেক কিছু মিসিং হয়ে যাবে। আচ্ছা, আর নেক্সট টাইমে এইভাবে প্যাসেজ ভালো মতো পড়লে, ওয়ার্ডের মিনিং ভালো মতো জানলে, যে কোনো ইংরেজি যে কেউ পড়তে পারে, এটা কোনো আহামরি কিছু না, ইংরেজি এমন একটা কিছু না যে এটা পারা যাবে না, এরকম কিছু না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের মতো এটাই শেষ। আমরা নেক্সট টপিকে নাম্বার নিয়ে যাব, রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দি কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। আচ্ছা, অ্যাক্টিভিটি ই অ্যাবভে আমরা এটা করব। ঠিক আছে, তাহলে বাই।